আসসালামু আলাইকুম। কোটা কথাটা শুনে অনেক কিছু মনে পড়ে বা অনেক কিছু বলতে ইচ্ছা করে। কোটা কি কাজ করে মানুষের জীবনে? কোটা দিয়ে মানুষের কি উপকার বা হয়? কোটা দিয়ে কি উপকারে আছে আমাদের জীবন? আজকে যে আমরা সেটা জানব। কোটা 1972 সালে প্রথম কোটা কথাটি বাংলাদেশে প্রস্তাবিত হয়, যার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, যেমন শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, আরও বিভিন্ন ক্ষেত্রে মানুষ এই সুবিধাগুলো ভোগ করতে পারবে। বাংলাদেশের মানুষের 100%-এর ভিতরে 56% এই কোটার উপর ডিপেন্ড করে, যার ভিতরে 30% মুক্তিযোদ্ধাদের, 10% নারীদের, 10% জেলাভিত্তিক, 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধীদের। তো আমরা দেখেছি 2018 সালে বাংলাদেশে এই কোটা সংস্কার নিয়ে একটা আন্দোলন চালু হয়েছিল, যার ফলে বাংলাদেশের থেকে এই কোটার শব্দটি উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। টোটাল 55% কোটা থেকে 10% কোটার দাবিতে তখন নেমেছিল শিক্ষার্থীবৃন্দ। সেই শর্তগুলো জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু ফলশ্রুতিতে আমরা কি পেয়েছি? 2021 সালে যখন আবার মুক্তিযুদ্ধের সন্তানরা এই কোটা নিয়ে হাইকোর্টে আপিল করে, তখন তাদের আপিল গ্রহণযোগ্য হয়। গ্রহণযোগ্য হয়ে সেখান থেকে তারা চাকরি করতে পারতেছে, তারা বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা পাচ্ছে। যেখানে একটা সাধারণ শিক্ষার্থী একটা ক্লাসে বা একটা কোনো বিশ্ববিদ্যালয়ে বা একটা স্কুলে ভর্তি হইতে গেলে তার নির্দিষ্ট কিছু পরিমাণ ফি প্রদান করতে হয়, কিন্তু এই কোটার মাধ্যমে সেই ফিগুলো তাদের দেওয়া লাগতেছে না, বা টোটাল যে বৎসরিক হিসাব আছে সেখান থেকে অনেক শতাংশ তারা ছাড় পেয়ে যাচ্ছে। এই 3টি বছর পরে কেন আবার আমরা আন্দোলন শুরু করলাম, কেন আমরা মাঠে নামলাম? কারণ একটাই, সেটা হচ্ছে 30% কোটা। আমাদের সকলেই তো দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, কেউ তো মুক্তিযোদ্ধা না। 1971 সালে যুদ্ধ হয়েছে, এখন 2024 সাল, স্বাধীনতার 53 বছর। আমি যদি বলি আমার দাদার বয়স 50 এবং তিনি একজন মুক্তিযোদ্ধা, কথাটা কি আপনারা মেনে নেবেন? না মানারই কথা, কিন্তু হচ্ছে কি, সবাই মিলে এই মুক্তিযোদ্ধা করে অনেক কোটা নিচ্ছে। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছিল 2 লাখ মানুষ, কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা পায় কত মানুষ? প্রায় 5 লক্ষ। এই 3 লক্ষ মানুষ কোথায় গেছিল? তাদের বয়স কত? সেগুলো তো কখনো আমরা ভেবে দেখিনি। তাহলে এই 30% কোটা দিয়ে যখন আমরা একটা মানুষের জীবন নির্ধারণ করতে পারবো না, তখন তো আমাদের সেগুলো তো করা উচিত না। 30% কোটা দিয়ে মানুষের জীবন কি নির্ধারণ করা যাবে? মানুষের জীবন কি পরিবর্তন করা যাবে? কখনোই না। বরঞ্চ হয়তো তার সাময়িক কিছু সমস্যার সমাধান হবে, কিন্তু সেটা তো সবাইয়ের ক্ষেত্রে না। এই 30% মানুষ, একজনের ভিতরে যদি 30 জন মানুষই এই সফলতা বা এই সমাধানটা পায়, বাকি 70 জন তো ঠিকই সমস্যার সম্মুখীন হচ্ছে, তখন আপনারা কি করতেছেন? কিছুই তো না। তাহলে পূর্বের যে অনুযায়ী এই সত্যগুলো আপনাদের আবারও মানতে বাধ্য হতে হবে। 56% এখানে 10%ই কোটা নির্ধারণ করতে হবে। হয়তো আমি কথা বলাটার কে? আমি কেউ না, আমি একজন সাধারণ জনগণ। আমার দেশ আমারই সব। আমি একজন ভোটার, আমি একজন শিক্ষার্থী, আমি একজন পেশাজীবী, আমি একজন সাধারণ মানুষ। আমাদের জন্য যদি আপনারা কিছুই না করতে পারেন, তাহলে দরকার নাই আপনাদের।